সুপ্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘদিন পরে আবারও আর একটা পুকুর রেডি করার প্রসেসিং করার পদ্ধতি আপনারা দেখাইমু। তো আমরা যে পুকুরিটাতে আছি, এই পুকুরিটাতে আমরা রেনু চাষ করতাম, রেনু ফালাইমু। তো রেনু ফালাইতে গিয়া যে আমরা এটার মাঝে কেটে কেটে দেওয়া লাগবো, আর কতটুকু পরিমাণ দেওয়া লাগবো, আর কিলা দিলে সুন্দর হইব, কোনো ধরনের বিষক্রিয়া থাকতো না, পানি নিষ্কাশন করিয়া পরিষ্কার করিয়া টোটালি আমরা রেনু কত কেজি ফালাইতাম পারমু, আর এই রেনুরে কি খাদ্য দেওয়া লাগবো, কিলা দেওয়া লাগবো, এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা। একবারে শুরু তো শেষ পর্যন্ত আপনারা দেখাইবার চেষ্টা করবো, লগে থাকুকা, দেখতে থাকুকা। তো আমরা প্রথম অবস্থায় যে বিষয়টা, পুকুরের কিছু পানি আমরা অলরেডি মাটি কাটার পরে অটোমেটিকলি উঠে গেছে তলদশটাকি। তো পানি যেহেতু কিছুটা উঠছে, আমরা আরও কিছু পানি ফিল আপ করিয়া মোটামুটি গন্ডা পানি, যেটা আপনার পাওয়ার এই কবজি অবধি ডুবে, এই ধরনের পানি তুলিয়া সর্বপ্রথম যেটা মারা লাগবে এটা হচ্ছে লবণ। এই লবণগুলা মনে করুকা প্রতি 10 ডিসিমেলের মাঝে আমরা মারতাম পারবো, প্রতি ডিসিমেলে আধা কেজি। তো আধা কেজি পরিমাণ মারিয়া আমরা প্রথম অবস্থায় লবণ মারিয়া পানিটা বিশুদ্ধ করবো। এর বাদে যেটা মারমু আমরা ও হয়েছে 10 কেজির চুনা, ও হয়েছে প্রতি ডিসিমেলও আধা কেজি করি চুনা। এই আধা কেজি করি চুনা মারমু পয়লা লবণ মারার বাদে। তো এই জিনিসটা মারলে কি তৈব, প্রথম অবস্থায় পানির যে বিষক্রিয়া যেটা আছে, বা এই যে উদ্ভিদকণা, বালিকণা, কত জাতর মনে আপনার পোকামাকড় আছে, এগুলো প্রথমে ধ্বংস হইব। ধ্বংস হওয়ার বাদে চুনা যে সময় মারমু, পানিটারে পরিষ্কার করবো, প্লান্টন এই মুক্ত করবো, পানিটা একদম ক্লিয়ার হয়ে যাব। তো এই দুইটা জিনিস মারার বাদে আমরা সেচ দিয়া এই পুকুরির মাঝে পানি তুলমু। তোলার বাদে মেডিসিন আরও 2-3টা আছে, পরবর্তী ভিডিওতে আমরা আবার হইয়া পানি কিছু তুলিয়া পরবর্তীতে আমরা আবার দেখাইয়ার যে এই পানি উঠানির বাদে লবণ আর চুনা মারার বাদে কিতা মারা লাগবো বা কিতা কতটুকু দেওয়া লাগবো। আপনারা টোটালি ভিডিওটারে স্কিপ না করিয়া না টানাইয়া দেখবা, দেখলে আপনারা হয়তো কিছুটা অনুমান করতে পারবা যে একটা পুকুর রেডি করতে গিয়া কি কি জিনিস দেওয়া লাগে, কতটুকু দেওয়া লাগে, আর কিলা দিলে সুন্দর হইব। টোটালি আমরা ভিডিওর মাঝে A to Z দেখাইব। তো যাই হোক, আমরা আটি ফাঁফা করি আমরা আগুইয়া যাই, কি আমরা কিলা চুনা মারতাম হইব, আমরা দেখাইব আপনারে প্রকৃতভাবে নিজের হাতে চুনা মারিয়া। ঘটনা হয়েছে, আপনি যদি আপনার কর্মচারী দিয়ে চুনা মারাইন বা আপনি যদি গালাত না থাকেন, তো অবশ্যই চিন্তা ভাবনা করবো সব কর্মচারী তো সমান নাই। এখানে ডালিয়া থইয়া মনোকা যাইব গিয়ে তখন আপনার সর্বনাশ। তো আপনার সর্বনাশ যদি আপনি করতে না চাইন, তো অবশ্যই আটি পাফা করি আপনি পুকুরি খান্তাত খাড়াইয়া আমি যেটা চুনা মারলাম বলে আপনি আপনার কর্মচারীরে কইবা সাইড বা সুন্দর করিয়া পানির মাঝে পানি গুলিয়া বালা করিয়া মিক্সচার করিয়া এর বাদে চুনাটারে সাইড বাই ছিটাইয়া তার সমান তালে, যে কোনো জায়গাত বেশি পড়ে না আবার গণ পড়ে না। হ্যাঁ, যদি বেশি পড়ে বা গণ পড়ে তাতে মনে করতে আপনার জেলা চুনা মারলে লাভ আছে, ওলা চুনা মারলে ক্ষতিও আছে। কারণ হয়েছে চুনারে বালা করি গুলতে হইব, পানি বালা করি যদি আপনি চুনারে গুলি লাইন তো দেখবা কোনো প্রবলেম হইতো না। আর না হইলে দেখা যাইব যে আপনি চুনা মারছ, চুনার চাকা রয়েছে, আপনার রেনু ফালাইবা, রেনু ফালাই দিয়ে মনে করুক আপনার ব্যাঘাত ঘটে যাবে। ব্যাঘাত কিতা? হ্যাঁ, প্রশ্ন থাকবার ব্যাঘাত কিতা? ব্যাঘাতটা হয়েছে যদি আপনার চুনা থাকে আর চুনার মাঝে গিয়া রেনুর মুখ লাগে বা রেনু গিয়ে মাথা উঠা দেয়, তখন দেখা যাবে যে খাল বাগল গেছে কি রেনুটা মানে শিয়ানো হইবার আগে মরে যাইব। তো আমরা এই ধরনের কোনো কার্যক্রম করতাম না। আমরা সুন্দর করিয়া দিক নির্দেশনা মানিয়া বালা করি ভিডিওটা দেখবো, দেখিয়া চুনা জেলা মারা হয়েছে আপনারা যদি বালা করে খেয়াল করে ডাইনে বা উয়ে পারে উড়ে লাগাইয়া সুন্দর করিয়া চুনাটা মারবা, দেখবা আপনার কোনো সমস্যা হইতো না। তো দেখতে দেখতে আমরা মোটামুটি চুনা মারিয়া কমপ্লিট করে লিছি, আমরা একবার ফ্রেশ। এখন দেখুন পুকুর প্রস্তুত হয়ে গেছে, এখন পানি ঢুকাই যাব, পানি ঢুকাইবার ফাল্লা। যাই হোক দর্শক, আপনারা আমরা দেখাইছি যে পুকুর নিষ্কাশন করতে গিয়া বা প্রস্তুতি করতে গিয়ে কেটা কেটা মারা লাগে। প্রথমে মারছি আমরা লবণ, বাদে মারছি আমরা চুনা, এর বাদে পানি মনে হচ্ছে আপনার যে কিছু হাফ তুলছিলাম পয়লা 4.5 ইঞ্চি। এখন মোটামুটি উড়াত পানি উঠে গেছে, এটা আপনারা চুনা মারার সময় দেখাইছি অবশ্যই। এখন আমরা যেটা করতাম সেইটা আজকে হচ্ছে 3য় দিন। তো 3য় দিনের মাথাত আমরা প্রথমে মারবো আমরা ডেলিটিক্স। এই ডেলিটিক্সটা মারার কারণটা কি? তা ডেলিটিক্সের জায়গাতে আপনারা বিভিন্ন মেডিসিন আরও আছে, যেমন সুমিথিয়ন আছে, আরও অনেক মেডিসিন আছে, যেগুলো হচ্ছে আপনার এই রক্তবিহীন যা পোকা আছে, পোকামাকড়গুলারা মারিয়া পুকুরে প্রস্তুত করা লাগে। তো যাই হোক, এই মেডিসিনটা মারবো আমরা আজকে ডিম ফেলাইতে গেলে, বিশেষ করে রেনু ফেলাইতে গেলে পোকমাকড় বা এই যেটা আমরা প্লান্টন বা উদ্ভিদকণা বা ওই যে এই বালিকণা এগুলারে ধ্বংস করার লাগে
এই ধরনের মেডিসিন মারা লাগে। তো আমরা এই মেডিসিনটা মারমু, মারিয়া তার পরবর্তীতে যে আমরা যে জিনিসটা দিব আমরা ঘন্টা 2 ঘন্টা বাদে, এটা হচ্ছে আমরা খৈল। এই খৈল কিতা লাগি দিমু, খৈল খালি খৈল না, খৈলের লগে আছে আবার টিএসপি সার, যেটা মাটিয়া সার, এটা মাটির উর্বরতা বাড়াইবা লাগে। আর এই খৈলটা হচ্ছে মাটির মাঝে খাদ্য তৈরি করা লাগে। তো আমরা কিলা মেডিসিনটা মাররাম না মাররাম আপনারা দেখবা, খেয়াল রাখবা। তো এখন আমরা লাই লাই পানি ভরমু, পানি ভরিয়া 20 কিলা মারা লাগে আমরা 20টা মারমু, 20-এর বোতল ভাঙমু। আপনার বুঝিলেই ভাই এই 20টা হচ্ছে ডেলিটিক্স। আপনার ডেলিটিক্সর জায়গাত মনে করুক সুমিতিয়ন মারতে পারবা, সফটেন মারতে পারবা, আরো বিভিন্ন জাতর ওই যে রক্তবিহীন মানে ফুকমাকড় মরা লাগি এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওদের 1 ফুটা ফালানি মাত্র দুধর মতো সাদা হয়ে যায় পানি। তো এই 20টা মারলে কি তো হইব, এই 20টা মারলে পানির উপরে যে মনে করুক আপনার একটা এই আশফুক পরে আপনার উৎপিটকণা বালুকণা এই প্লান্টন জাতীয় যে ফুকগুলো আছে যেগুলো মনে মাছর ক্ষতি করে, ও ছিটাইয়া দিলেইলে মনে করুকা এই 24 ঘন্টার ভিতরে গ্যাস কাটি দিব। গ্যাস কাটা বাদে আপনি আপনার মতো করিয়া আনিয়া রেনু ফেলাইতে পারবা, তাতে কোনো সমস্যা হইতো না। তবে সবসময় চিন্তা করবা অন্তত কে মেডিসিনটা মারার 24 ঘন্টা বাদে যদি আমি রেনুটা ফেলাই, রেনুটা সুস্থ থাকবো, সবল থাকবো। আর মনে রাখবা রেনু খালি ফালাইলে হইতো নাই, কিলা পরিচর্যা করা লাগে ওখান বালা করি ও ভিডিওটা দেখিয়ে আপনি বুঝতে হইবে। মনে করুকা একটা সন্তানের জেলা আমরা লালন পালন করিয়া শিয়ান করি, সেম কোয়ালিটি আপনি যে সময় রেনু ফেলাইবা, রেনু ফেলাইয়া মনে এই সন্তানটারেও মনে রেনু একটা সন্তান, প্রতিটা রেনু পোনা যাতে মনে আপনার কোনো মরে না, গ্যাসে মরে না, সত্যি খেয়াল নজর রাখতে হবে। যাই হোক এখন আমরা কইছি এইরাম আপনারা দেখুকা, আমি কিন্তু দাপে 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 একটা একটা করি কিলা খৈল মারতাম, কিলা চুনা মারতাম, কিলা লবণ মারতাম, কোন কোন কোয়ালিটির সিটাইয়া মারলে আমার মেডিসিনটা বা আমার খৈলটা আমার কীটনাশকটা নষ্ট হইতো না, এই প্রক্রিয়াগুলো আমরা একটা দাপে দাপে দেখাইয়া দেওয়া যায় না। যাই হোক আমরা মোটামুটি খৈল মারিয়া খান্দা লইলিলাম। আর আপনারা বিশেষ করে খেয়াল রাখবা এই খালি পুকুর দিলে হইতো না, পুকুরের সাইডে ভাই কিন্তু নেট দিতে হইব। নেট দেওয়া লাগি ধীরে ধীরে আমরা নেটর চতুর্দিক পরিষ্কার করিয়া আমরা রেক তুলাতে রাখি গেছি। আমরা একটা দোয়ালিলাখান করবো যেটা ডেইন বলা হয়, এই ডেইনের মতো করিয়া চাইরো দিকে তুলিয়া পরে চারোদিক পরিষ্কার করিয়া ডেইন তুলিয়া আমরা নেট লাগাইলে, তো নেট লাগাইয়া বালা করি কুটা কাটা গাড়িয়া দিলেইলে আমরা একটা ফুক, একটা মাকড়, একটা সাপ, একটা ব্যাং কোনো মন্ত্রে গিয়াও ঢুকতে পারতো নাই। কিন্তু আমার এত সময় অতি কম, কিছুক্ষণের ভিতরে রেনু আনিয়া ফেলাই তুই লাগি দ্রুত গতিতে। দেখো রেনু আমরা আনি লিছি রাইট এখন ফজরের আজান দেন, ফজরের আজানের সময় আমরা রেনুটারে ধীরে ধীরে বালা করে দেখলাম। তো আপনারা খেয়াল করবা রেনু কিন্তু আপনার মাঝে মনে করে ডিম না, ডিমর 5 দিনের ফুটাইল ফোনা, এই 5 দিনের ফুটাইল ফোনাটারে আমরা সুন্দর করিয়া প্রসেসিং করে আমরা ফুল দিয়া আমরা বৌলো ডালিয়ে দেখাই আপনার তোরে যে রেনু কিলা আপনারা দেখুক না রেনু কিলা, হয়তো বেগর ভিতরে আন্দাজ করতে পারা না। তো আমরা লাই বৌলো ডালমু, বৌলো ডাললে আপনারা স্পষ্ট ক্লিয়ার দেখতে পারবা রেনু কিলা বা রেনু খারে বলা হয়। ও দেখুক আমরা রেনু ডালছি, ওগুর নাম হয়েছে রেনু। এটা হয়েছে ডিমর 5 দিন বয়সের ফুটাইল ফোনা। এটা প্রতি শনিবারে তারা গাঁথনি দিয়ে দিলে প্রতি বৃহস্পতিবারে রাইট ডেলিভারি দেয়। তো আমরা লাই উদ্বোধন করলাম, সারার বাদে আমরা ধীরে ধীরে যদিও একদিনে মনে একটা শিয়ান হয়ে যেত নাই, আমরা এই ভিডিওটা দীর্ঘ সময় লইয়া বানাইলাম যাতে আপনারা আমরা দাপে দাপে দেখাইতাম পারি। এটা এখন আমরা সময়টা খুব গভীর ফজরের আজানোর টাইম, যার কারণে আপনারা দেখাইছি। এখন হয়ে গেছে সকাল, ভোর সকাল, মোটামুটি রেনু স্পষ্ট দেখা যায়, আপনারা দেখতে পারা রেনু পুকুরের মাঝে ছাড়ছি মোটামুটি হইয়ে 5-6 ঘন্টা গেছে কি আমরা ভিডিও করিয়া দেখাইবার চেষ্টা করলাম রেনু খারে কয়। আপনারা তো অবশ্যই দেখছেন, এখন আমরা বাটি তুলিয়ে দেখবো রেনুটা দেখা যায় কিনা। আমরা তো ফজর তো ছাড়লে এই রেনুটা ঠিকছে না মারা গেছে, আমি যে বীজ ভিটামিন এই মারলাম, তো আশা করা যায় মরছে না। আমরা বাটি তুলিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর রেনুটা দেখা যায়। তো এই রেনুটারে আজকুতনে শুরু হইব আমার ধীরে ধীরে যাত্রা। আমি কিলা এটা খাদ্য দিতাম, কিলা খাদ্য দেওয়া লাগবো, আমরা সকল প্রক্রিয়া আপনারা দেখাইব। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 1 সপ্তাহ ধরিয়া পুকুর মেরামত করিয়া, নিষ্কাশন করিয়া, মেডিসিন মারিয়া পুকুর প্রস্তুতি করিয়া আপনারা হয়তো দেখলেইছেন যে আমরা নেট বহিবা লাগে অলরেডি দোয়ালি করছি, ডেইন করছি করিয়া নেট অলরেডি বোয়ানি চলের, এখনো নেট বোয়ানি কমপ্লিট হয়েছে না, কিন্তু আমরা 1 সপ্তাহ হয়ে গেছে। আর ওই 1 সপ্তাহ হওয়ার কারণে আপনারা হয়তো রেনু ফালানি দেখলেইছেন, রেনু ফালানি শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু রাইট ফজরক তো আইছে, রেনুটা ফজর ঠিক আক্কানো আইছে,
এর লাগে রেনু ফালাই দিছি এখন পর্যন্ত খানে দিছি না। তো এখন আমরা খানে দিমু, কি জাত খানে দিমু ওটাও আমি দেখাইতাম। ও দৌকা একটা মাছর ডিম রে আর একটা ডিম খাবানি লাগে। এটা হচ্ছে আপনার মুরগোর ডিম। মুরগোর ডিমর যে কু, যেটা আমরা সিলেট ভাষায় কু কই বা শুদ্ধ ভাষায় কুসুম বলা হয়, ও কুসুমটারে আমরা এখন খাবাইমু ও মাছ রে। তো এই কুসুমটা কয়দিন খাবানি লাগবার, কিলা খাবানি লাগবো, বিস্তারিত পুরো ভিডিও দেখবার, কিলা খাওয়াইতাম না খাওয়াইতাম এটা এখন দেখবা, লগে খাওয়া থাকুকা দেখতে থাকুকা। তো আপনারা বুঝতে পারবা, ভিডিওটা স্কিপ করবা না। কারণ হচ্ছে এই ভিডিওটা পরিপূর্ণ যদি কেউ দেখুন তো অবশ্যই রেনু চাষ করার পদ্ধতি আপনার মাথা শর্টকাটে হামাই দিব, যাতে আপনি আমার ভিডিওটা শেয়ার করি আপনার নিজের গ্যালারি ডাউনলোড করে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা রেনু চাষ করতে পারেন, বা আপনারা যারা মাছ চাষ আগ্রহ আছে এই ভিডিওটা দেখে দেখে দাপে 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 আপনারা আগাইতে পারেন, কোনো সমস্যা হইতো না ইনশাআল্লাহ। ধীরে ধীরে আমরা ডিম গুলাত লাগি গেলাম। আমরা এই ডিমর কুসুমটারে মোটামুটি এমন ভাবে ফিনিশিং করবো, খালি পানি পানি থাকতো, দুধর মতো সাদা পানি থাকবো, এরকম দানা দানা থাকতে পারতো না, কোনো শাখা শাখা থাকতে পারতো না। কারণ আমার পুরাটা ফুকইলো ছিটাইয়া দেওয়া লাগবো। ফুকি যদি ছিটাইয়া দেই না তো হইতো না, কোনা ডালিয়া দিলে হইতো না, কিলা ছিটাইয়া দিব ওটা দেখাইলাম। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবা, ডিমটা কিন্তু আমরা একদিন খাওয়াইতাম না, মিনিমাম 3 দিন খাওয়াইমো। আর ডিমের লগে যদি আপনারা একটা ভিটামিন আপনারা গুলিয়া দিতে পারেন তাহলে আরো বালা। কারণ হয়েছে আপনার মাছটা প্রথম দিন কোনো যদি ভিটামিন খাইয়া মোটামুটি একটা সুস্থ হয়ে যায়, সবল হয়ে যায়, তখন মাছটা দ্রুত গতিতে আগাইব। তো আমরা ছিটাইয়া দিলাম, আমরা যে মাছর খানিটা ছিটাইয়া দিব বা আমরা ডিমর কুসুমটা ছিটাইয়া দিব, তখন কিন্তু আমরা বালা করিয়া খালি পানির ভিতরে দিব। আমরা যে সময় আমরা চুনা মারছি, আপনার ভিতরে দেখাইবার চেষ্টা করছি, ফাড়ে উঠে মারছি, যে সময় মেডিসিন মারছি, পানিত মারছি, তদ্রুপ আমরা যে সময় খানিটা দিব সেই মনোরূপটা দিয়ে আমরা শেষ করবো। আলহামদুলিল্লাহ আমরা আজকু 60 দিনের মাথাত অলরেডি 3য় দিন অতিবাহিত করলাম। আজকু মাছর খানে ডিমর জায়গাত ফিশ ফিড, যেটা হচ্ছে নার্সারি ফিড, যেটা মাছর একদিন তনে খাওয়ানি শুরু করা যায়। তো আমরা যেহেতু ডিমর মাঝে ডিমর কুসুমর মাঝে মনে করি আপনার ক্যালোরি বেশি, এর লাগে আমরা পয়লা 3 দিন ডিম খাওয়াই। তো ডিম খাওয়ানি শেষ করলাম, এখন তনে শুরু হইবে আপনার পাউডার ফিড। তো আমরা আপনারা এই পাউডার ফিড খাওয়াইমু, কয়দিন খাওয়াইলাম আপনারা দেখতে পারবা। আর কোন দিন গিয়া মাছটা সাইজ আউটও আপনারা দেখাইলাম, আপনারা লগে থাকুকা, ভিডিও স্কিপ করবা না। আমরা হেচারিত কিন্তু অনেক জাতর ফোন আমরা উৎপাদন করি, আমরা ডেলিভারি দেই। আমরা ঠিকানা হয়েছে সিলেট দক্ষিণ চুমা কামাল বাজার লক্ষ্মী বাসা। আমরা ঠিকানা অনুযায়ী আইতে পারবা, অবশ্যই স্ক্রিনও দেওয়া নাম্বার আছে, নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা A to Z পরামর্শ দিব। রেনু চাষের লাগি, মাছ চাষের লাগি, সব জাতর পরামর্শ স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাইবা। এই খানি দেওয়ার একটা নিয়ম আছে, যেহেতু এটা পাউডার খানি, আপনারা আমি একটা জিনিস দেখাইবার চেষ্টা করি। অদৌকা ওই যে উড়াইয়া দিছি নানি, আপনি বাতাসর বাটিয়েল যদি দেন তো আপনার ঠিক জায়গাত পড়বা। আপনি যদি বাতাসর উল্টা দেওয়ার চেষ্টা করেন তো ফিশারিত খানিটা না গিয়া নানি সম্পূর্ণ হুকনাত পড়ে যাব। এর লাগে আপনারা পয়লা খেয়াল করবা বাতাসটা কোন দিক দিকে মানে দেয়। তো বাতাসর দিক বুঝে যদি আপনার খানি দেন, আপনার খানি নষ্ট হইতো না। আর দেখতে দেখতে অবশ্যই আমরা মোটামুটি মাস 2 মাস হয়ে গেছে। তো আমরা এই 1.5-2 মাস আমরা কিতা করতাম পারছি, আমরা এখন রেজাল্ট আগে হয়তো আপনারা দেখছেন ভিডিওর মাঝে চতুর্দিকে দেখাইছে সূর্যমুখী ফুল, এই সেই সবজি টবজি আছে, টমেটো আছে। আর 1.5 মাস লেট হওয়ার কারণে আমরা মোটামুটি ধান লাগানো হয়ে গেছে, এখন মাছের সাইজ হয়ে গেছে। কি সাইজ হয়েছে না হয়েছে আমরা হাঁটি হাঁটি পাক করিয়া জাল টানি আমরা দেখবো মাছের সাইজ। তো অবশ্যই আপনারা খেয়াল করবা, জাল কিন্তু আপনারা যেসা জালুয়াদি টানাইবা না, না হইলে আপনার সর্বনাশ ঘটে যাব। জাল টানার সময় 3জন 6জন মানুষ দিয়ে সুন্দর করিয়া সেফটা করিয়া, যাতে একটা মাছের ফোনা আপনার বাইঞ্চর মাঝে না পড়ে, এই জিনিসটা মাথায় রাখতে হইব। কারণ আপনি এত পরিশ্রম করিয়া এত কষ্ট করিয়া ফোনাটা উৎপাদন করছেন, এখন যদি আপনার জালর পেছো ফালাইয়া মারিলেন এত কষ্ট আপনার বিফল হয়ে গেল, সফল হইতে পারলা না। যাই হোক, আমরা অবশ্যই আমরা জাল টানি লইছি আলহামদুলিল্লাহ। আমরা এখন দেখবো আমরা মাছের সাইজ কিতা হইলো না হইলো, আমরা কয়টা কেজি করতাম পারবো, মানে কত মাস লাগবে, আমরা A to Z দেখার চেষ্টা করবো। তো আমরা অলরেডি এই পর্যন্ত আমরা মাছের সাইজটা কিতা হয়েছে আমরা একটা দেখবো, আপনারা লগে থাকুকা, দেখতে থাকুকা। আমরা জাল লাই আটাই লিছি, জালটা নিয়ে এখন আমরা বিড়াই লিছি, এখন আপনারা মাছ দেখুক। আলহামদুলিল্লাহ দেখুকা মাছের সাইজ কত সুন্দর লাগে, দেখুকা পানির মাঝে ঝিলমিল করে। যদি আমরা জালটা টান দিছি একবার বাসমান, আমরা ডুবাইয়া টান দিছি না, যদি বালা করি মাটির মাঝে পাড়াইয়া বয়াইয়া আমরা ডুবাইয়া টান দিতাম, আমরা জাল বিড়াইতাম পারলাম না। আমরা বারিক কয়েকজন মানুষ মিলিয়ে আমরা জালটা টান দিছি, ওদুকা জাকি বড়ি বড়ি আমরা মাল তুললাম। আশা করা যায় আমি রেনু ফালাইছি মাত্র 2 কেজি। 2 কেজি রেনুর মাঝে মোটামুটি 80 কেজির মতো মনে হচ্ছে আমরা ড্রাম দিয়ে বড়ি লইয়া গেছি। ওদুকা আমরা জাল দিয়ে টান মারিয়া মাল তুলিয়া লইয়া তাইরাম। তো আপনারাও সুন্দর করে যদি ফলাই, আশা করা যায় আপনারাও আমার লাগান ভালো রেজাল্ট পাইবা। যদিও 80 কেজি আমি ট্রান্সফার করছি, আরো হয়তো 2-3 মন আসবে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখানে দেখা সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইয়াসিন আহমদ কবির, মানিকরতন মৎস্য হেচারির পরিচালক
আমরা সিলেটের দক্ষিণ সুরমা কামাল বাজার এরিয়াত আমি দীর্ঘ 2006 সাল থেকে ফিশারি করিয়া দিয়াম। তো আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় মাছ চাষ করিয়া বাঁকা দূর আগাইছি, এই মাছ চাষ করিয়া স্বাবলম্বী হইতাম পারছি। তো আলহামদুলিল্লাহ 2026 সালে আবার ফিশারি করছি, মাঝখানেও কিছুদিন আমার গ্যাপ আসছিল। তো আজকে আলহামদুলিল্লাহ একটা জাল টান দিলাম ছোটো মোটো একটা পুকুরিত, টান মারিয়া দেখলাম কি পরিমাণ মাছ আছে। তো এখন দেখলাম যে আলহামদুলিল্লাহ না খারাপ নাই, মোটামুটি আল্লাহ যাও দিছেন বালা দিছেন, ছোটো মোটো কোনো মন্তে একটা টান দিছি। তো আপনারা দেখুক মালটা ভাই একটু চাকি থাকুন, আপনারা পাইকারি নিতে পারবা মাছের পোনা, যেনতনে যেন ইচ্ছা অন্য নিতে পারবা, কোনো সমস্যা নাই। গাড়ি ভাড়া আপনার, লেবার খরচ আমার লেবারে আমার খরচে আপনার জায়গাত নিয়ে পৌঁছাইয়া দিয়ে আইব। একটা মাছ মরতো না, 19-20 হইতো না, কোনো সমস্যা নাই। যার যত কেজি লাগে অর্ডার দিবা, আপনার আর অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগতো না। আমি আবারও নাম্বারটা কইরাম 01784443331, ও নম্বরে কল করবা। কল করলে অবশ্যই আপনার আপনার চাহিদা অনুযায়ী মাল দেওয়া হইব। সব জাতর পোনা, রৌ, মির্কা, গাছকাপ, কার্পু, বাউ, সরফুটি, তেলাপিয়া, মনসেক্স তেলাপিয়া, পাবদা, গুলশা, শিং, মাগুর, কই, বাইং, লগে আছে চিতল, পাঙ্গাস, মনে করি আপনার চাহিদা অনুযায়ী ব্ল্যাক কাপ লাগাইয়া মোটামুটি সব জাতর মাছের পোনা দেওয়া হয়, কোনো সমস্যা নেই।